Hello guys, I'm Bhakti. Welcome to another episode. And today, আজকের আমাদের যিনি গেস্ট, সো তার সাথে পরিচয় দেওয়ার আগে আমরা কিছু কথা বলে নিতে চাই। আমরা শুধু ভিডিওটা করা হচ্ছে শুধু ফান করার জন্য, তো কাউকে ছোট করার জন্য নয়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের গেস্টের সাথে পরিচয় করে দিই আপনাদেরকে। আসসালামু আলাইকুম দেশবাসী ও বিশ্ববাসীকে আমার পক্ষ থেকে লক্ষ হাজার সালাম। আমি গীতিকার তরুণ, সুরকার তরুণ, মিউজিশিয়ান তরুণ, শিল্পী তরুণ, কবি তরুণ, সাহিত্যিক তরুণ। উনার অ্যাকচুয়ালি পুরো নাম হচ্ছে মুসা নেওয়াজ তরুণ, আমরা ছোট করে তরুণ ভাই হিসাবে ডাকবো। তো এই ভিডিও শুরু করার আগে তরুণ ভাইয়ের আমাদের দেশবাসীর কাছে একটা আহ্বান আছে, সো আমরা সেই আহ্বানটা তরুণ ভাইয়ের মুখে থেকে শুনে আসি। আমি দেশবাসীকে আমার পক্ষ থেকে আরো বলবো, আমরা শুদ্ধ বাংলা বলার চেষ্টা করি। শুক্রে শুক্রে আবুল রে আবুল্লা, বাবুল রে বাবুল্লা, লিটন রে লিটুন না, আজ্ঞাতে হুইচাতে, এগুলি আমরা বলবো না। আমরা এগুলি বইলা আমাদের বাংলা হারায় ফেলছি। এই বাংলা যদি আমাদের ফিরে পেতে হয় তাহলে আবার নতুন করে শুদ্ধ বলতে হবে। সো গাইস, রীতিমতো তোমরা বুঝে গেছো তরুণ ভাই আমাদের শুদ্ধ বাংলা ভাষায় চর্চা করে। তো রিসেন্টলি তরুণ ভাই একটা ভিডিওর মাধ্যমে ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছিলেন, আর সেই ভিডিওটাও হয়েছিল অ্যাকচুয়ালি শুদ্ধ ভাষায়। খুবই ছোট্ট একটা জিনিস তিনি বর্ণনা করেছিলেন, আর সেই ছোট্ট বর্ণনা করার কারণে তিনি ফেসবুকে রীতিনীতি ভাইরাল হয়ে গিয়েছিলেন। কিন্তু আমি নিজের মুখে বলতে চাই না কি ছিল সেই ছোট শব্দটি। গাইস, তোমরা নিজেরাই শুনো তরুণ ভাইয়ের মুখ থেকে। শুদ্ধ ভাষায় যদি আমরা বলি পাত কাহাকে বলে, এর ব্যাখ্যাই তো কেউ দিতে পারবে না। আচ্ছা বলেন তো, পাত কাহাকে বলে? আমি উত্তর দিয়ে দিচ্ছি, উত্তরটা লিখে নিন। যাহা কুঞ্চিত গুহ্যদ্বারকে কিঞ্চিত সম্প্রসারণ করিয়া সশব্দে নিঃশব্দে নিম্নে বহিরাগমন পূর্ব মুহূর্তে মনুষ্য নসরণ্যে মানে মানুষের নাকে কিছুটা কম্পনের সৃষ্টি করে, উহাকে পাত বলে। সংক্ষেপে গুহ্যদ্বারের আর্তচিৎকার। এই পাদের ব্যাখ্যা শুদ্ধভাবে আমরা যেদিন এই বাংলায় দিতে পারবো, সেদিন আমরাও আমেরিকার মতো রকেট দিয়ে চাঁদে গিয়ে পায়খানা করবো। ধন্যবাদ। আমাদের তরুণ ভাই তিনি মধ্য বয়সী মানুষ। উনি ওনার জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। ওনার জীবনে একটা অভিজ্ঞতা থেকে আজকের তরুণ তরুণীদের জন্য উনি উদ্দেশ্য করে বলেছেন, প্রেমের সময়টা যতটুকু মধুর হয়, বিয়ের পরবর্তী সময়টা ততটা মধুর হয় না। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন আমরা তরুণ ভাইয়ের গলায় সেই কথাগুলো সুরে সুরে শুনে আসি। আমি এই যে নতুন নতুন ছেলে মেয়েরা হাতির জেলে গিয়া ট্রেনিং করতেছে, ফাস্ট ফুডে খাচ্ছে, তারা বুঝতে পারতেছে না প্রেমের কষ্টটা কোথায়। যখন বিয়েটা করবে তখন বুঝতে পারবে। মেয়েও পাগল হয়ে যাবে, ছেলেও পাগল হয়ে যাবে। মেয়ে পাগল হয়ে যাবে আলু কাটতে কাটতে, ছেলে পাগল হয়ে যাবে বাজার করতে করতে। তাই আমি বলছি, ওই মেয়ের কান্নাটা সুরে সুরে, সে চুলার পারে বসে কাঁদতেছে, তরকারি রান্দি পেঁয়াজ কাটতেছে আর পেঁয়াজের সাথে কাঁদতেছে, চুলাই বইয়া কান্দি, না রানলে খাইবা কি? ও মিয়া ও মিয়া, এদিক দিয়ে তো পোলা পাগল হয়ে গেছে, বেকার, পকেটে টাকা নাই। একবার পেঁয়াজ আনে ওর থেকে চাইয়া, একবার রসুন আনে ওর থেকে চাইয়া, বউ তো ওরে পাগল বানাই রাখছে। দে পেঁয়াজ, দে মরিচ, দে আনি ধনিয়া, তরকারি রান্দি, চুলাই বইয়া কান্দি, না রানলে খাইবা কি? ও মিয়া ও মিয়া। রাত্রে গিয়ে জামাই ব্যালেন্স করে বউরে সারাদিনের কান্না শেষ করার জন্য, উ আ উ আ, ইউ আর মাই সোনিয়া। সো গাইস, তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো, তোমাদের মধ্যে অনেকেই আছে পান খায়। তো পানের সাথে এক একজন এক এক রকম রিকোয়ারমেন্ট, যেমন কেউ পানের সাথে চুল খায়, কেউ পানের সাথে জর্দা খায়। আমাদের তরুণ ভাইও পান খান, তো ওনার পানের স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্ট গুলো তরুণ ভাই আমাদের গানে গানে বলেছেন।
আমার পান কি দিয়া বানাইবা জানো? একটা পান বানাও আমার জন্য, একটা পান বানাও আমার জন্য, সুপারি দিও খয়ের দিও, সুপারি দিও খয়ের দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য, একটা পান বানাও আমার জন্য। আমি তরুণ ভাইয়ের কিছু ভিডিও, কিছু গানে শুনেছি তিনি একটা নাম ব্যবহার করেছেন, সেটা হলো নুরু। সো আমি এখনো ক্লিয়ার না নুরু হচ্ছে তার নিজের নাম নাকি থার্ড পার্সন। সো যাই হোক, সেই নুরু ভাইকে নিয়েও তরুণ ভাই অনেক গান করেছেন। তেমনই একটা গান শুনবো গাইস তরুণ ভাইয়ের মুখের থেকে। ওরে যুব দলের নুরু রে, যুব দলের নুরু রে, চিনলে না তোর গুরু রে। সাজনা দিয়ে ডাল খাবো, সাজনা দিয়ে ডাল খাবো, কমরা খাবো ইলিশ দা, কমরা খাবো ইলিশ দা, নররে মারবে রবনা থানার পুলিশ দা, নররে মারবে রবনা থানার পুলিশ দা। সাজনা দিয়ে ডাল খাবো, সাজনা দিয়ে ডাল খাবো, সাজনা দিয়ে ডাল খাবো, কমরা খাবো ইলিশ দা, নররে মারবো রবনা থানার পুলিশ দা। নুরু রে চিনলি না তোর গুরু রে, নুরু রে চিনলি না তোর গুরু রে। ভারতে যখন শিলা কি জওয়ানির শিলা হিট করলো, তখন বাংলাদেশে আমার নুরু কি জওয়ানির শিলা হিট করলো। তো গাইস ইতিমধ্যে তোমরা বুঝে গেছো আমাদের তরুণ ভাই অনেক ট্যালেন্টেড একটা পারসন, আর উনার এতটা ট্যালেন্ট আছে বলেই তিনি খুবই একটা বড় ব্র্যান্ডের তিনি টিভিসি করতে যাচ্ছেন। আর সেই টিভিসির ডেমো একটা ইউটিউবে ছড়িয়ে পড়েছে। সো গাইস আমি তোমাদের দেখাচ্ছি সেই টিভিসি ডেমো। তরুণ এখন খায় না রে আর ছোট ছোট চম্পা কলা, দেখে ডিজিটাল তরুণ হচ্ছে চাল, খায় ডিজিটাল কলা, কোকা কোকা কলা, কোকা কোলা কলা। সো গাইস কি মনে হয় তরুণ ভাই মানসিকভাবে সুস্থ? আমার পার্সোনালি মনে হয় ইয়েস, তিনি মানসিকভাবে সুস্থ। হ্যাঁ, উনি একজন ট্যালেন্টেড ব্যক্তি। এনিওয়ে গাইস, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক দিবা, আর ভিডিওর নিচে কমেন্ট করে জানাবা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর আমাদের FY TV যে পেজটা আছে তোমরা সবাই পেজটাতে লাইক দিবা এন্ড সবার কাছে শেয়ার করবা। আর অবশ্যই আমাদের FY TVর ফ্যান পেজে ইউটিউব লিংক দেওয়া আছে, সো আপনারা সেই লিংকে প্রবেশ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।